আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে বানাবো ক্যারামেল কেক। ক্যারামেল কেকের জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে নেড়ে নেড়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে এটাকে নরম করে নেব। তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটস। এটাকে ভিজিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে সাইডে রেখে দেবো। তো তারপর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর হাফ কাপ রিফাইন্ড অয়েল। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। কুসুমটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, এটা দিব না, কারণ এটা দিলে কেকের মধ্যে একটা কুসুমের গন্ধ আসে, তো সেটা আমার ভালো লাগে না, তাই আমি ডিমের কুসুমটা স্কিপ করেছি। তো তারপর এটাকে একটু ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নিয়েছি আর সাইডে রেখে দিয়েছি। তো এখন নর্মাল চায়ের কাপ মেপে আমি সমস্ত উপকরণগুলো নেব। এখানে নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ আটা এবং 1 কাপের হাফ কাপ সুজি, আর দিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। তো তারপর এর মধ্যে আগে থেকে ডিমের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি আর এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। ব্যাটারটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিনির ক্যারামেল আর ড্রাই ফ্রুটস। তো তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তো তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর একটা হাঁড়িকে আমি 10 মিনিট প্রি হিট করে রেখেছিলাম আগে থেকে, আর এর মধ্যে আমি কেক টিনটাকে দিয়ে 20 মিনিট মতো বেক করে নিয়েছি। আর কেকটা যখন অর্ধেক বেক হয়ে গিয়েছে তখন এর উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি যাতে কেকটা একটু দেখতে সুন্দর লাগে। তো তারপর এটাকে ঢাকনা দিয়ে আরও 20 মিনিট, অর্থাৎ কেকটাকে মোট 40 মিনিট আমি বেক করে নিয়েছি আর কেকটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন কেকটা 20 মিনিট পর ঠান্ডা করে নিয়েছি আর এটাকে আমি রিমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকটা অনেক বেশি ফুলেছে অ্যান্ড অনেক বেশি স্পঞ্জি হয়েছে। তো আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো এখন আমি একটু কেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা বেশি নরম এবং স্পঞ্জি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে কেকটা অনেক বেশি নরম এবং স্পঞ্জি হয়েছে আর ভিতর দিয়ে কিন্তু অনেকটা জালিদার হয়েছে।